খাইবার পাসে। আগে তোমাদের সঙ্গে দমদমের খাইবার পাসে আমার দেখা হয়েছিল, আর আজ দেখা হচ্ছে বাগবাজারের খাইবার পাসে। তাহলে চলো দেখি এখানে কি কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে আর কি কি অনুষ্ঠান হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো বন্ধুরা আমার সাথে দেখে নিই খাদ্য মেলাটা কীরকম হচ্ছে। চলো প্রথমেই তোমাদের লোকেশানটা বলে দিই। এই যে বিশাল গেটটা দেখতে পাচ্ছ, এটা একদম বাগবাজার মোড়ে যেদিকে দুর্গাপুজো হয় সেই দিকে করা হয়েছে। দেখো এটা চারমাথার মোড়। বাগবাজারের চারমাথার মোড়ে এসে যেদিকে দুর্গাপুজো হয় সেই দিকে তোমরা যাবে। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব হয় যে মাঠটিতে, সেই মাঠটিতেই তোমরা যাবে। এই গিরিশ মঞ্চের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এখন আমরা সেই রাস্তা ধরে মেলা প্রাঙ্গণের সামনে এসে উপস্থিত হয়েছি। মেলা প্রাঙ্গণের সামনেও দেখো একটা বিশাল বড় গেট করা হয়েছে। এই গেটের ভেতর দিয়ে আমরা এখন ভেতর দিকে চলে যাচ্ছি। মেলা প্রাঙ্গণে ঢুকেই ঠিক ডান দিকেই রয়েছে টিকিট ঘর। এই যে এগুলো টিকিট কাউন্টার, এখানে তোমরা গিয়ে 20 রুপিস দিয়ে টিকিট কেটে তারপরেই ভেতরে প্রবেশ করতে পারবে। টিকিট দেখে তারপরেই ভেতরে ঢোকানো হচ্ছে। মেলার গেটের একদম সামনে চলে এসেছি। দেখো কি সুন্দরভাবে সামনের গেটটা সাজানো হয়েছে। মেলার ভেতর এবার আমরা ঢুকে গেছি। মেলার ভেতরে ঢুকেই এরকম সুন্দর নানা রকম জিনিস দিয়ে ডেকোরেশন করা হয়েছে। একটা রিক্সা, হাত পাখা, নানা রকম সবজি দিয়ে দেখো কি সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এবার সোজা মেলার ভেতরে চলে যাব আর এখানে কি কি স্টল হয়েছে সেগুলো দেখব। এখানে আমি বাঁ দিক ধরে সোজা চলে যাচ্ছি। যেতে যেতে দেখো কয়েকটা স্টল দেখতে পাবে। এগুলো কিন্তু খাবারের স্টল নয়। কিছুটা এগিয়ে গিয়ে তারপর আমরা যাব খাবারের স্টলে। আমি সোজাসুজি কিন্তু খাবারের স্টলেই চলে যাচ্ছি। এখানে শুরুতেই দেখো চলে এসেছি ফার্স্ট যে স্টলটা, সেখানে রাফস বলে যে স্টলটা, সেখানে সমস্ত ফ্রাইড আইটেম পাওয়া যায়, স্ন্যাক্স টাইপের জিনিস। এখানে সমস্ত দাম লেখা আছে। দেখো প্রত্যেকটা দাম আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নিও। এখানে এই ধরনের ফ্রাইড আইটেম পাওয়া যায়। কেএফসিতে যে ধরনের ফ্রাইড আইটেম পাওয়া যায় ঠিক সেই টাইপের জিনিসগুলোই তোমরা এখানে পাবে। পরের স্টলটা হচ্ছে সল্টলেক ইসি ব্লকের আহার রেস্টুরেন্ট। এখানে তোমরা নানা রকমের বিরিয়ানি পাবে, যেমন চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তারপর কাবাব রোল পাবে, চিকেন, এগ, মাটন সব রকমের কাবাব রোল পেয়ে যাবে। এছাড়া ফিশ ফ্রাই, ভেটকি ফ্রাই এগুলোও আছে। তার পাশের স্টলটা হলো টি জাংশন। এখানে নানা রকমের টি পাবে তোমরা। এই টি জাংশনের স্পেশালিটি হলো বাবেল টি। এখানে তোমরা বাবেল টি ছাড়াও মশলা টি, আদরক টি, ব্ল্যাক টি সব রকমই পাবে। এছাড়াও সঙ্গে রয়েছে স্ন্যাক্স, নানা রকম আইটেম। সব রকমের টি এর লিস্ট এখানে দিয়ে দিলাম এবং কি দাম সেগুলো তোমরা দেখে নিও। পাশের স্টলটায় রয়েছে টার্কিশ আইসক্রিম। টার্কিশ আইসক্রিমের মজা কিন্তু বাচ্চাদের খুবই উপভোগ্য। এখানেও দেখো কিরকম ভাবে টার্কিশ আইসক্রিমটা এই বাচ্চাটাকে দেওয়া হচ্ছে। পরের যে স্টলটায় চলে যাচ্ছি, এটা হচ্ছে হট লেবানিজ। এইখানে কিন্তু নানা রকমের ডিফারেন্ট কাবাব আইটেম তোমরা পাবে। তারপর সোয়ারমা র্যাপ, নানা রকম ফ্রাইড আইটেম এগুলোও পাবে। প্রত্যেকটা দাম আমি দিয়ে দিলাম, দেখো লিস্টে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। শীতের আমেজে এই সুন্দর মেলা প্রাঙ্গণ বেশ সেজে উঠেছে। এখানে দেখো নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, সেখানেও বেশ লোক জমায়েত হয়েছে। এছাড়া খাবারের স্টলগুলোতেও বেশ ভালোই লোক রয়েছে। কলকাতার বিখ্যাত বাবরচি রেস্টুরেন্টও দেখো এখানে স্টল দিয়েছে। এখানে নানা রকম কাবাব সাজিয়ে রাখা রয়েছে। আর প্রত্যেকটা আইটেম কি কি আইটেম পাওয়া যায় সেটারও লিস্ট এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বাবরচি স্টলে কি কি খাবার আছে সেগুলো চলো দেখে নিই। দেখো ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ললিপপ, এদিকে রয়েছে ফ্রাইড প্রন,
আর এছাড়া অন্য যে আইটেমগুলো আছে সেগুলো লিস্ট তোমাদের দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে বললে ওনারা বানিয়ে দেবেন। আমরা চলে এসেছি ভূতের রাজা দিল বর যে স্টল সেখানে। এখানে নানা রকম কম্বো আইটেমও আছে, এছাড়া সিঙ্গেল যে আলা কাটে তোমরা নাও সেগুলোও তোমরা পেয়ে যাবে। এখানে স্পেশাল কি মেনু রান্না করে রাখা হয়েছে চলো দেখি। এখানে তো রয়েছে প্রন, মাটন, চিকেন, তার সাথে রয়েছে ভাপা ইলিশ, পোলাও, সব কিছু। তোমাদের দোকানে স্পেশাল আইটেম কি? ভূতের রাজা দিল বর এটা কি কচু পাতা, ভাপা চিকেন, আর এটা কি সরষে, আর এটা কি আপুনা মাটন? সেরা 3 বা সেরা 5-এর মধ্যে থাকবে। তো মানুষের ভালোবাসা খুব মজা ব্যাপার, ব্যাপারটা খুব আমার সুযোগে পছন্দ হতে হবে। তো লাঞ্চ হোক, ডিনার হোক, ভূতের রাজা দিল বরের মেনু চার্ট রয়েছে, তার সাথে দামও সেগুলো তোমরা এখান থেকেই পেয়ে যাবে। নানা রকম থালি রয়েছে, সেই থালিরও দামগুলো এখানে দেওয়া রয়েছে। পাশেই রয়েছে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস। এনাদের ইউটিউবে একটা চ্যানেলও রয়েছে, সেখানে তোমরা নানা রকমের এই আইটেমগুলোর রেসিপিও পেয়ে যাবে। কিছু কিছু রেসিপি রয়েছে সেখানে। এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে চলো একবার দেখে নিই। দাদা আপনাদের স্পেশাল রেসিপি কি এখানকার? লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি, স্পেশাল রেসিপি কোনটা? আমাদের সবকটাই আমরা এনেছি খুব ভেবেচিন্তে, যেগুলো অনেক বিরল রান্না। তার মধ্যে আছে বিক্রমপুরী কোরমা, মাংসের বড়া, মাছের মুরগি পোলাও, বেরেস্তা পোলাও, মাছের তেহারি পুরান ঢাকা, তার সাথে আছে ডিমের কোরমা, আছে ডিমের কষা, এবং দুটো খুব স্পেশাল 3টে চাটনি এনেছি। এছাড়া কল্যাণী সন্দেশ। আচ্ছা এগুলো কি এই রেসিপিগুলো আপনার চ্যানেলে পাওয়া যাবে নাকি এটা স্পেশাল কিছু? বেশ কয়েকটা আছে, সবকটা বেশ কয়েকটা। আচ্ছা থ্যাংক ইউ দাদা। এবার আমরা চলে এসেছি পাশের স্টলে 16 আনা বাঙালি। 16 আনা বাঙালিতেও প্রচুর রকমের আইটেম রয়েছে, একদম বাঙালি খাবার যেরকম হয় ঠিক সেই টাইপের নানা রকম খাবার। আর মাছের তো প্রচুর রেসিপি রয়েছে, এখানে কম্বোও আছে, আলাকাটেও আছে, তোমরা যেরকম খুশি এখানে খেতে পারো। দামের লিস্টটা এখানে দেওয়া রয়েছে, দেখো কি খাবার আর তার কি প্রাইস সবটাই তোমরা এখানে পেয়ে যাবে। অনেকক্ষণ ধরে নানা রকম আইটেম দেখছি খাবারের। এবার চলে এসছে একদম মিষ্টির একটা স্টল। এখানে পাওয়া যাচ্ছে ডাবের পায়েস। তো ডাবের পায়েসটা দেখে আমার বেশ লোভনীয় মনে হলো, ভাবলাম একটু টেস্ট করে দেখি ডাবের পায়েসটা কিরকম খেতে। এছাড়াও দেখো ম্যাঙ্গো পাটিসাপটা, কোকোনাট পাটিসাপটা, চকলেট পাটিসাপটা, নানা রকমের আইটেম রয়েছে। পাটিসাপটারই কত রকমের আইটেম, তার সাথে এগুলো হচ্ছে রাঙালুর পুলি। আমি এখন দাঁড়িয়ে আছি এই পিঠে বিলাসের সামনে। তো পিঠে বিলাসের সামনে দাঁড়িয়ে এখান থেকে একটা ডাবের পায়েস কিনেছি। তো এই ডাবের পায়েসটা কেমন এখন তোমাকে খেয়ে বলি। দারুণ কিন্তু খেতে, তবে ডাবের যে সেরকম কিছু টেস্ট পাচ্ছি এটা তা নয়, এটা নতুনপুরের ক্ষীরের মতো আমি টেস্ট পাচ্ছি। মানে নতুনপুরের ফ্লেভারটা এখানে বেশি আছে, যেহেতু নতুনপুর দেওয়া ডাবের ফ্লেভারটা কিন্তু একটু কম আছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছে। এটার মধ্যে একটু ডাবের শাঁসও কুচিয়ে কুচিয়ে দেওয়া রয়েছে। এই শাঁসটা গালে পড়লেই বোঝা যাচ্ছে যে এটা ডাবের শাঁসের পায়েস। এবার চলে এসেছি দীঘা ফিশ কর্নারে। এখানে সমস্তই ফিশের আইটেম পাবে তোমরা, সমস্ত নানা রকমের ফিশ ফ্রাই এখানে তোমরা পেয়ে যাবে। গলদা চিংড়ি থেকে শুরু করে পমফ্রেট, তারপর ভেটকি, পার্শে, সব রকমের আইটেম তোমরা এটায় পেয়ে যাবে।
এখানে দামগুলো লেখা নেই বলে প্রতিটা আইটেমের দাম আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে কবিরাজি একদম সামনে ভেজে তারপরে সার্ভ করা হচ্ছে। দেখো কি সুন্দর ওয়েতে কবিরাজিটা ভাজা হচ্ছে। সব খাবার খাওয়ার পর পানটা না খেলে কি চলে, সেই জন্য দেখো এখানে কত রকমের ভ্যারাইটি পানও পাওয়া যাচ্ছে। আর পানগুলো কিন্তু দেখতে খুবই লোভনীয়। এই স্টলটাতে রয়েছে নানা রকম চকলেটের আইটেম, চকলেট দিয়ে বানানো ডিফারেন্ট আইটেম তোমরা এইটায় পেয়ে যাবে। এবার চলে এসেছি পাশে একটা মিষ্টির দোকানের স্টলে। খুবই সুন্দর সুন্দর মিষ্টির আইটেম রয়েছে, চলো দেখে নি কি কি আইটেম রয়েছে। এইটা কি আছে দাদা? এইটা গুড়ের মাখা সন্দেশ কত করে? 60 টাকা সব। আর এটা মালভোগ গোকুল পিঠে ঘিয়ে ভাজা, এবারে গোকুল 600 টাকা কিলো। 600 টাকা কিলো। ঝুড়ির দইটা কি দিয়ে বানানো? দুধ দিয়ে তৈরি করা। হ্যাঁ, দুধ দিয়ে তৈরি হয়। দুধ দিয়ে মানে আলাদা কিছু ব্যাপার আছে? ঝুড়ির ঘনত্ব দইটা বেশি। ঘনত্ব বেশি। ভেতরে ছানাটা খাও, ওটা সব নিয়ে ভেতরটা খেয়ে। পাশের এই স্টলটাতেই রয়েছে কুল্লাট পিৎজা। এই যে এই দেখো পিৎজাটা কিভাবে সার্ভ করা হয়েছে, একটা মাটির গ্লাসের মধ্যে পুরো পিৎজাটাকে বানিয়ে সার্ভ করা হয়েছে। এখানে তোমরা ভেজ পিৎজা, কর্ন পিৎজা এবং চিকেন পিৎজা সব রকমই পাবে। এর পরের যে স্টলটা সেটা হলো এখানে বাঁশপোড়া বিরিয়ানি তোমরা পাবে। দেখো এগুলো রেডি করেই রাখা রয়েছে, আর তারপরে কেউ যদি অর্ডার করে তখন এটা একদম সার্ভ করা হবে, পুড়িয়ে তারপর সার্ভ করা হবে। এখানে 200 টাকা হচ্ছে চিকেন বিরিয়ানির প্রাইস, আর মাটন বিরিয়ানি হচ্ছে 250 রুপিস দাম। এছাড়া তো আলাদাভাবে তোমরা পোলাও, চিকেন, তাছাড়া মাটন কষা, লুচি, এরকম নানা রকম কম্বো অফারও তোমরা পাবে। দেখো এখানে অনেক কম্বো অফার রয়েছে, এইভাবেই তোমরা খেতে পারো। বারবিকিউ চিকেন আমাদের সবার খুবই ফেভারিট। এখানে বারবিকিউ অক্টোপাস পাওয়া যাচ্ছে। তোমাদের কার কার বারবিকিউ অক্টোপাস খুব পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই বারবিকিউ অক্টোপাসের প্রাইসটাও বলে দিই, এটার প্রাইস হচ্ছে 300 রুপিস। হ্যাঁ, বারবিকিউ অক্টোপাস। বারবিকিউ অক্টোপাস এর কি প্রাইস আছে? 300 টাকা প্লেট। হ্যাঁ, 300 টাকা প্লেট। 300 টাকা প্লেট। আমরা এখান থেকে বারবিকিউ চিকেন কিনে খেয়েছিলাম। দেখো কি সুন্দর ফায়ারের মধ্যে এগুলোকে গ্রিল করা হয়েছে। এগুলোর এক একটার প্রাইস হচ্ছে 100 রুপিস। খেতেও কিন্তু বেশ ভালো ছিল।
এখানে হোল চিকেন দেখো কিরমভাবে গ্রিল করা হচ্ছে। এটা হলো টার্কিশ রোস্টেড চিকেন। এটার ফুল প্রাইস হচ্ছে মানে ফুল চিকেনের প্রাইস হচ্ছে 600 আর হাফ চিকেনের প্রাইস হচ্ছে 350। এখানে বিজলি গ্রিলেরও স্টল রয়েছে। বিজলি গ্রিলের খাবার তো খুবই বিখ্যাত, এখানকার খাবারের টেস্টই অন্যরকম হয়। এখানে ডায়মন্ড ফিশ ফ্রাই হলো 200 টাকা, ফিশ কবিরাজিও 200 টাকা। আর এমনিতে তোমরা অন্যান্য যে মেনুগুলো রয়েছে সেগুলো লিস্ট দিয়ে দিলাম, প্রাইস লিস্ট দেখে তোমরা দামগুলো পেয়ে যাবে। এছাড়া এখানে রান্না করা চিকেন, মাটন, পোলাও সবই রয়েছে। এবার আমি চলে এসেছি আমার ফেভারিট মিত্র ক্যাফে স্টলে। চলো এখানে কি কি খাবার আছে একটু দেখে নিই। এখানে তো দেখছি কাঁকড়ার কোনো আইটেম নিশ্চয়ই ওনারা বানিয়ে দেন, কাঁকড়া রাখা রয়েছে। এছাড়া রয়েছে আরও নানা রকম খাবার এবং সেগুলো সব প্রাইস দেওয়া রয়েছে সাথে সাথে, সেগুলো তোমরা দেখে নিও। আর আমার ফেভারিট কি আছে দেখি। মিত্র ক্যাফেতে এলে আমি মিত্র ক্যাফে থেকে কিছু টেস্ট করে যাব না, সেটা তো হতেই পারে না। তাই চলো দেখি মিত্র ক্যাফেতে আর কি কি পাওয়া যাচ্ছে। এখানে কি কি খাবার আইটেম রয়েছে মিত্র ক্যাফেতে সেগুলো দেখো সব লিস্টে দেওয়া রয়েছে, আর এগুলোর প্রাইসও দেওয়া রয়েছে পাশে, তোমরা দেখে নিও। মিত্র ক্যাফের কাবাব খুবই ফেমাস, তো চলো কাবাবটা কিভাবে ভাজা হচ্ছে একটু দেখি। 5 পিস 70 টাকা, 5 পিস 70 টাকা, 10 পিস 130 টাকা। আচ্ছা। এখানে কাবাব পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ফ্রাই করা হচ্ছে। এটা দেখেই তো বেশ লোভনীয় বলে মনে হচ্ছে। চলো এবার খেয়ে দেখি। কেমন লাগে ভালো? দারুণ। কাবাবটা তো ভালোই ছিল। এবার টেস্ট করছি মিত্র ক্যাফের চিকেন কবিরাজ। চিকেন কবিরাজির টেস্টটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল। সত্যি মিত্র ক্যাফের খাবারের কোনো জবাব নেই। এবার চলে এসেছি হিন্দুস্তান সুইটসে। এটা যাদবপুরে অবস্থিত। এখানকার মিষ্টিগুলো কিন্তু দারুণ ছিল এবং যথেষ্ট রিজনেবল প্রাইসে বেশ ভালো মিষ্টি এখানে রয়েছে। 10 টাকার থেকে মিষ্টি তোমরা এখানে পাবে। দেখো আমি প্রাইস লিস্টটা, 20 টাকার থেকে মিষ্টি তোমরা এখানে পাবে। তারপর 50, 60 নানা রকম দামে এখানে মিষ্টি রয়েছে। এখানে তোমরা এসে লাইভ পাটিসাপটা খেতে পারো। দেখো একদম সামনেই পাটিসাপটা গরম গরম ভেজে পরিবেশন করা হচ্ছে। সবাই কিন্তু বেশ আনন্দ করে খাচ্ছে, কারণ কি এরকম গরম পাটিসাপটা কিন্তু একদম সামনে করে খুব কমই জায়গায় দেওয়া হয়। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর এই প্রতিটা পাটিসাপটার প্রাইস হচ্ছে 20 টাকা। কৃষ্ণনগরে সরপুরিয়া রয়েছে, এখানে সরভাজাও রয়েছে। এই গোল গোল যে সরপুরিয়াগুলো দেখছো এগুলোর প্রাইস 90 টাকা থেকে শুরু। এছাড়াও আরও অনেক রকমের মিষ্টি এখানে রয়েছে। সরপুরিয়ার প্রাইস 90 রুপিস থেকে শুরু, তারপরে 100, 120, 200 অবধি রয়েছে। বিখ্যাত ফেলু মোদকের মিষ্টি স্টল এবারে এই খাইবার পাস মেলায় রয়েছে। 20 টাকা করে প্রচুর ধরনের মিষ্টি এখানে তোমরা পাবে, বেশ ভালো ভালো মিষ্টি। সেগুলোর প্রাইস হচ্ছে 20 টাকা থেকে শুরু। এছাড়া 30, 40 আরও বেশি দামেরও তোমরা পাবে। কলকাতার বিখ্যাত বাবু কালচারেরও স্টল এখানে রয়েছে। দেখো প্রত্যেকটা খাবার কিন্তু
এখানে কি কি ধরনের পাবে আর কি কি তাদের প্রাইস সবটাই কিন্তু বেশ ভালো করে দেওয়া রয়েছে। এখানে নানা রকম কম্বো অফারও পাবে, তোমরা এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারো। নর্থ ক্যালকাটায় যারা থাকো, বাদশার খাবার কিন্তু তোমরা নিশ্চয়ই ট্রাই করেছো। এখানকার খাবার বেশ রিজনেবল প্রাইসে দারুণ খাবার পাওয়া যায়, তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারো। আমি পার্সোনালি ভীষণভাবেই বাদশার খাবার পছন্দ করি। সবের প্রাইসগুলো দেওয়া রইল, তোমরা দেখে নিও। মেলায় কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে, সবাই ভীষণ এনজয় করছে এই খাইবার পাস মেলা। আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, দেখো মেলা কিরকম জমজমাট হয়ে গেছে। মেলায় সান টিভির পক্ষ থেকে প্রতিদিন জিতুন 1 লক্ষ টাকা একটা খেলা এখানে চলেছে, তো তোমরা এখানে অংশগ্রহণ করতে পারো, এখানে নাম লেখাতে পারো। ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো বাগবাজারের খাইবার পাস খাদ্য মেলা? যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। এটা কিন্তু 26 তারিখ অবধি চলবে, সেটা কিন্তু মাথায় রেখো। 23 থেকে 26 চলবে এই খাদ্য মেলা। তাহলে আজকের মতো টাটা।